একেই বলে তীরে এসে তরি ডুবানো। মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় দুজনে বুক চিতিয়ে লড়াই চালিয়ে গেলেও শেষ হাসি হাসা হলো না, গড়া হলো না ইতিহাস, লেখা হলো না প্রোটিয়াবধ রূপকথা। খুব কাছে গিয়েও পড়তে হলো আক্ষেপের অনলে। তাতে আবারও বাড়ল দক্ষিণ আফ্রিকাকে টি-20-তে হারানোর অপেক্ষা। প্রোটিয়াদের বিপক্ষে লো স্কোরিং এক থ্রিলারে 4 রানের হার গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্তেই কি টাইগারদের কপাল পুড়ল, নাকি অযোগ্য ওপেনার টপ অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় এই পরাজয়ের কারণ? ওপেনিংয়ের পুরো ফরম্যাট বদলে কি সুবিধা পাচ্ছে বাংলাদেশ? প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিশ্বকাপ আসবে আর আম্পায়ারের ভুলে ভুগবে না বাংলাদেশ, তা কি হয়? এবারেও হলো না ব্যতিক্রম। লো স্কোরিং থ্রিলারে বাংলাদেশের ভরসা হয়ে ওঠা তাওহিদ হৃদয়কে আউটের সিদ্ধান্ত, সেটি যেন আরো একবার প্রমাণিত হলো। ঠিক যেমনটা হয়েছিল ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে মাহমুদুল্লাহ হৃদয়ের আউটটা। শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছিনিয়ে বিশ্বকাপে দারুণ যাত্রা করেছিল বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় ম্যাচেই থেমে গেল বিজয়ের রথযাত্রা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ে বোলাররা প্রোটিয়াদের 6 উইকেটে 113 রানে আটকে দিলেও হতাশ করেন ব্যাটাররা। 109 রানে শেষ হয় টাইগারদের ইনিংস। 4 রানের আক্ষেপে পড়ে বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতার পাশাপাশি অনেকে আঙ্গুল তুলেছেন আম্পায়ারিং এর সিদ্ধান্তের দিকে। এর ব্যতিক্রম ছিল না সাউথ আফ্রিকার বিপক্ষে এই লো স্কোরিং থ্রিলার ম্যাচেও। এসব ম্যাচে যেখানে 1-2 রান ব্যবধান করে দেয়, সেখানে দলের ইনফর্ম ব্যাটারকে এত সফট আবেদন, লেগ স্টাম্পের বাইরে বলে এত দ্রুত আউট দেওয়ার জন্য আম্পায়ার কেন তো তারা অনুভব করলেন? তবে কি এখানে কপাল পুরল বাংলাদেশের? শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ খুব কষ্ট করে চেষ্টা করেছিলেন 2 বলে 6 রানের সমীকরণ মেলাতে, জোরের সাথে ব্যাটটি হাঁকিয়েছিলেন। তবে তারপর যা হলো, মাহমুদুল্লাহর মাথায় হাত দেয়া বিস্ফোরক চোখে বলে দেয় সে গল্প। তীরে এসে তরি ডোবার ব্যথা হয়তো এমনই হয়। 114 রানের ছোট লক্ষ্যটা বড় হয়ে ওঠে যখন 50 রানে 4 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। হতাশ করে টপ অর্ডার সাকিব, শান্ত, লিটনরা ভাঙতে পারেননি ব্যর্থতার বেড়াজাল। একের পর এক ফেরেন হতাশা উপহার দিয়ে। পাওয়ার প্লেতে বাংলাদেশের আক্ষেপের নাম তানজিদ তামিম। দ্বিতীয় ওভারে রাবাদারকে উইকেট উপহার দিয়ে ফিরেন 9 রানে। 1 উইকেট হারিয়ে 29 রান আসে এই সময়। তবে পাওয়ার প্লে শেষ হতে যেন তালগোল পাকিয়ে বসে বাংলাদেশ। আক্রমণ আসা কেশব মহারাজার পাতা ফাঁদে পা দেন লিটন, ফিরেন 13 বলে 9 রানে। পরের ওভারে নর্জিকেও উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন সাকিব। দলীয় রান 50-এ পৌঁছতেই অধিনায়ক শান্তকে হারায় দল। সাকিবকে নকল করে যেন ফেরা তার। 23 বলে 14 রান আসে তার ব্যাটে। সবাই যখন আসা যাওয়ার মধ্যে, তখন মাহমুদুল্লাহকে নিয়ে দলকে টানেন হৃদয়। ইনিংসের সবচেয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন তিনি। দুজনের জুটিতে ভাঙার স্বপ্ন জোড়া লাগতে শুরু করে বাংলাদেশের। তবে এত সুখ কপালে সয়নি। 3 ওভার থেকে যখন প্রয়োজন মাত্র 20 রান, তখন হৃদয় ভাঙ্গেন। হৃদয় 34 বলে 37 রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন রাবাদার দল। জাকেরকে নিয়ে শেষ ওভার শুরু করেন মাহমুদুল্লাহ। জয়ের জন্য প্রয়োজন ছিল 11 রানের। তবে জাকের মাহমুদুল্লাহর উইকেট হারিয়ে 6 রানে বেশি তুলতে পারেননি বাংলাদেশ। এদিকে দক্ষিণ আফ্রিকাও বাগে পেয়েও হারাতে না পারায় ব্যাটারদের ব্যর্থতার সঙ্গে লেখা রইল আম্পায়ারদের কিছু ভুল সিদ্ধান্ত। 17তম ওভারে দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার ওয়াটলি বার্কম্যানের একটি ডেলিভারি ফ্লিক করতে গেলে প্যাডে লেগে যায় মাহমুদুল্লাহর। আবেদন হলে আম্পায়ার আঙ্গুল তুলে দেন। রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্প মিস করেছে, ফলে মাহমুদুল্লাহ বেঁচে যান। তার প্যাডে লেগে বল বাউন্ডারি পার হয়ে গিয়েছিল। লেগ বাই 4 রান পেত বাংলাদেশ, কিন্তু আম্পায়ার শুরুতে আউট দেয় বল ডেড হয়, সে 4 রান বাতিল হয়ে যায়। এই 4 রান পেলে নিশ্চিতভাবে জিতে যেত টাইগাররা। শুধু মাহমুদুল্লাহ নয়, ইনিংসের সবচেয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে থাকা তাওহিদ হৃদয়ও বাজে আম্পায়ারিং এর শিকার। কাগিসো রাবাদার এলবিডব্লিউ এর আবেদন আম্পায়ার সাড়া না দিলে আউট হতো না, কিন্তু আম্পায়ার আঙুল তুলে দেন। রিপ্লেতে দেখা যায় বলটি হৃদয়ের লেগ স্টাম্পে একটু পেয়েছে। আম্পায়ার কলে আউট হয়ে ফিরতে হয় মার্কুটে এই ব্যাটারকে। তবে এসব কিছু ছাপিয়েও পরাজয়ের সবচেয়ে বেশি সমালোচিত অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এদিকে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে পরাজয়ের ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের অধ্যায় শেষ হলো টাইগারদের। বাকি 2 ম্যাচে শান্তরা নেদারল্যান্ডস ও নেপালের মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজের কিংস্টন ওভালে।